নির্বাচন তো মোটামুটি ভালোই হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিমের সদস্য বলছেন যে তারা যে খবর পাচ্ছেন ভালো হচ্ছে নির্বাচন, তেমন গোলমাল নেই। কোনো কোনো জায়গায় গোলমালের খবর পাওয়া যাচ্ছে, দুঃখজনক। যেমন রুমিন ফারানা অভিযোগ করেছেন, তাসনিম যারা অভিযোগ করেছেন। তারপর ওই টাঙ্গাইলের সখীপুরে দেখলাম যে বিএনপির হামলায় স্বতন্ত্র প্রার্থী কর্মী আহত। এরকম বিচ্ছিন্ন টুকটাক ঘটনা ঘটছে, মোটা দাগে বড় ঘটনা ঘটেনি। এটা একটা বিরাট বলবো যে সাফল্য আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ফলাফলের ব্যাপারে দেখা যাচ্ছে সবাই কনফিডেন্ট। তারেক রহমান বলেছেন যে শতভাগ আশাবাদী। শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম আবার একটু বলছেন যে তারাও আশাবাদী। সরকার গঠনের দ্বার প্রান্তে বলেছেন নাহিদ ইসলাম। আর শফিকুর রহমান বলছেন সুষ্ঠু ভোট হলে জয় হবে ইনশাল্লাহ, এবং প্রতিহত করা হবে যদি নির্বাচন কেউ বানচালের চেষ্টা করে। প্রশ্ন হলো, ফলাফল তো একটা হবেই, আগামীকাল একটা ফলাফল হবে। সেই ফলাফল কিভাবে মেনে নেবে? ধরেন জয় পরাজয় যেহেতু আছে, যদি বিএনপি জয়ী হয় তাহলে রিয়াকশন কি হবে জামাতের, রিয়াকশন কি হবে এনসিপির, এটা নিয়েই ভাবছি। এখন মুখে যত যাই বলুক না কেন, সবাই আসলে তাল গাছটা আমার, এটাই সবার মনোভাব থাকে। বিএনপিও বা কিভাবে নেবে বিষয়টা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য সিসি অনুরোধ করেছেন, প্রধান উপদেষ্টারও একই অনুরোধ। কিন্তু রাজনৈতিক দলগুলো যেই রাজনৈতিক কালচার গত 50 বছরে, তাতে প্রতিপক্ষ কখনো মানে অন্যের বিজয়কে মেনে নেয় না। অন্যের বিজয়কে মেনে নিয়ে অভিনন্দন জানানো সেই সরকারের শপথ অনুষ্ঠানে কেউ যায় না। এবার কি তার ব্যতিক্রম হবে? যেমন ধরেন যতই আপত্তি থাকুক না কেন, শেষ পর্যন্ত জনগণের বা ভোটারদের রায়, ফলাফল, এটা কি মেনে নেওয়া হবে, নাকি কারচুপির অভিযোগ তোলা হবে, সূক্ষ্ম কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কথা বলা হবে? এটা যদি এই ধারায় যদি কোনো রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, কেউ কোনো পক্ষ যদি যায়, তাহলে আবারও বলি, আমরা কিন্তু আবার সেই শেখ হাসিনার শাসনামলে বা শেখ হাসিনার যুগে চলে গেলাম। অর্থাৎ তখনকার সময়ের যেই কাদা ছোড়াছড়ি, ঠিক সেই দিকে মানে চলে যাবে রাজনৈতিক দলগুলো, বা রাজনৈতিক প্রবাহটা ওই দিকে ধাবিত হবে। তাতে এখন যে রাজনীতিতে যারা অস্তিত্ব আছে, বিএনপি, জামাত, তাদের অস্তিত্বটা বিপন্ন হবে। বিদেশি হস্তক্ষেপ হবে, বলা হবে যে তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসো, নিয়ে এসে তোমরা নির্বাচনটা করো, দেশ শাসন করো। জয় পরাজয়ের ভিত্তিতে যদি এখানে চমৎকার ভাবে একে অন্যের ফলাফলকে মেনে নিয়ে অভিনন্দন জানায়, যদি সংসদকে শক্তিশালী করা হয়, সরকারকে শক্তিশালী করা হয়, তাহলে এটা গণতন্ত্রের জয় হবে, শেখ হাসিনার চূড়ান্ত পরাজয় হবে। আবারও বলি, গণতন্ত্রের জয় হবে, শেখ হাসিনার চূড়ান্ত পরাজয় হবে। সুতরাং এই ভোটটা কেমন হলো এখন পর্যন্ত আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারি না, ভালো ভোট হচ্ছে। কিন্তু ভোটের ফলাফলটা রাজনৈতিক দলগুলো কিভাবে মেনে নেবে, জয় পরাজয় তারা মেনে নেবে কি নেবে না, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অতএব শঙ্কা কিন্তু এখনো আছে। একেবারে কালো মেঘ চলে গেছে, আকাশ ফর্সা দেখাচ্ছে, তেমনটা কিন্তু না। এখন আল্লাহ ভরসা, কি হয় সামনে তার জন্য অপেক্ষা করা দর্শক।